মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সামনে। আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো। একটা লাইক করতে ভুলবে না কিন্তু। তোমাদের একটা কমেন্টস, একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। তো সকালটা তো শুরু করে দিয়েছি। আজকে ছিল মহালয়ার দিন, একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে পড়েছি। তো সবাইকে শুভ মহালয়া। সবার যেন পুজোটা অনেক অনেক ভালো করে কাটে। আমাদের কি হবে জানি না, যেহেতু সামনে প্রচুর জল। তো যারা ভালো রয়েছো তারা আরও ভালো থাকো। যারা বেরোতে পারবে না, প্রচুর জল, তার মধ্যে দিয়েও চেষ্টা করবে বাড়িতে নিজেদের মতো করে পুজোটাকে এনজয় করার। আর কিছু বলার নেই, এটুকুই বললাম। আজকে তোমাদের সাথে দুর্দান্ত দুটি রেসিপি আমি শেয়ার করব, যেগুলো কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি হয় খেতে। তার মধ্যে শুক্তোর একটা রেসিপি, আর একটা হচ্ছে টমেটোর চাটনি। কিভাবে খুব সুন্দর টেস্টি, মানে পুরো ফ্রুট চাটনির মতন বানানো যায় সেটাই। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে, তাহলেই বুঝতে পারবে। দুর্দান্ত স্বাদের কিন্তু টমেটোর চাটনির রেসিপি আর শুক্তোর রেসিপি রয়েছে। একবার তোমরা রেসিপি দুটো বাড়িতে ট্রাই করে দেখবে। অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আমরা গৃহিণীরা কিন্তু সব পারি, সব কিছু করার চেষ্টাও করি। তো সেগুলো যদি একটু বাড়িতে করে নেওয়া যায়, অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। সকালবেলা কাজ করতে করতে ফ্রিজের নিচটায় তাকিয়ে দেখি উই পোকাতে একদম ভরে গেছে। পাকা বাড়িতে যে এত উই পোকা থাকে সেটা আমাদের বাড়ি না দেখলে বোঝা যাবে না। আর যেহেতু বাইরে প্রচুর জল জমে আছে, দেখো কি হারে মাটি, আর এই দেখো কত বড় বড় উই পোকা। তো এই মাটিগুলো সব সরিয়ে দিয়ে তারপরে সমস্ত জায়গাটায় কেরোসিন স্প্রে করে দিচ্ছি। যে শুক্তোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে পোস্তর, সর্ষে আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব। রাঁধুনিটা কিন্তু ফোড়ন দিতে হবে, দুর্দান্ত টেস্ট লাগে। একবার ট্রাই করে দেখো তোমরা বাড়িতে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। কিছুটা বাদাম দিয়ে দিলাম। তোমরা এখানে বাদামটা স্কিপ করতে পারো, চাইলে এখানে বড়ি অ্যাড করতে পারো। এখন যেহেতু বর্ষার সময় কিছু বড়ি ছিল, দেখলাম একটু নষ্ট হয়ে গেছে, তাই আর দিলাম না। এখানে শুক্তোর মধ্যে বেগুন, কাঁচা কলা, উচ্ছে আর আলু দিয়েছি। তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো। আমি শুক্তোতে ন্যাচারালি এই সবজিগুলোই দিয়ে থাকি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল। যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়, কালারটাও কিন্তু ভালো লাগে। তো এই দেখো কিছুক্ষণ পর কিন্তু চলে এসেছি, পুরো সবজিগুলো কুকড হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আর কিন্তু কিছুই আমি এর মধ্যে দেব না। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর শুক্তো খেতে আমার তো ভীষণ ভালো লাগে। নিরামিষের দিনগুলো এরকম শুক্তো বানিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে। শুক্তোটা রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি টমেটোর চাটনি। মানে টমেটো ন্যাচারালি টক হয় না, তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ টক টক লাগবে। দারচিনি ভেঙে দিয়ে দিলাম, একটু লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দারচিনি দিলে যে টেস্ট হয়, একটা সুন্দর ফ্লেভার আসে, সেটা তোমরা না খেলে বুঝবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আদা গ্রেট করে। আদারও কিন্তু সুন্দর একটা গন্ধ আছে, যেটা কিন্তু চাটনির সাথে খুব যায়। তোমরা একবার এইভাবে রান্না করে দেখো। এই দেখো আদাটাকে খুব সুন্দর করে গ্রেট করে দেবো। এখানে কিন্তু বেটেও দেবো না বা থেতো করেও দেবো না, গ্রেট করে দিচ্ছি কয়েক টুকরো, মানে কয়েকটা গ্রেট করা টুকরো আদার। দিলে কিন্তু চাটনির যে একটা স্বাদ, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না, তোমরা যদি একবার না বানিয়ে দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা। টমেটোর চাটনিতে তো কোনো টকই হয় না, বরঞ্চ মিষ্টিটা একটু কেমন লাগে। তো আমি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো দিলে দারুণ লাগবে। কাজু, কিশমিশ আর খেজুর এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব টমেটোর সাথে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম, নিয়ে গরম জল অ্যাড করে দিলাম। আমি ন্যাচারালি তরকারি বা যে কোনো জিনিসে গরম জলটাই বেশি প্রেফার করি। এবার ওটাকে রেখে দিয়েছি। এবার একটু লেবুর জুস বানিয়ে নিচ্ছি। লেবুর জুস দিলে কি হবে, টমেটো চাটনির মধ্যে একটা টক ভাব আসবে। এই দেখো, এবার এই লেবুর জুসটা আমি এই ঢাকনাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, খেজুরগুলোও তাই। এর আগে একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। তোমাদেরকে আমি বারবার বলবো, একবার ট্রাই করে দেখো চাটনিটা। আই বিলিভ দিস, খুব ভালো লাগবে। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো খায়। তো আমি রান্নার মধ্যে একটু বৈচিত্র্য আনি, নিজের থেকেই বার করি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি বলতে পারো। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্যে আমি এইভাবে রান্নাগুলো করে থাকি। তো এই দেখো, পুরো কিন্তু চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এর আগে আরও ডাল ভাজি এগুলো বানিয়েছিলাম। তারপর এখন দেখো একটু ফ্রুটস খাবো। এখানে নাশপাতি আর আপেল কেটে নিয়েছি। তো এই দেখো, আজকে লাঞ্চ মেনু পুরো রেডি হয়ে গেছে। বেগুন ভাজা, আলু ভাজা, শুক্তো, লেবু, মুগের ডাল আর চাটনি। তো আজকে পুরো নিরামিষ বানিয়ে ফেলেছি, যেহেতু এখনও অমাবস্যাটা রয়েছে সেই জন্যে। তারপর দেখো, এখানে এখন রেস্ট করে সন্ধ্যাবেলায় চলে এসেছি কিচেনে যে সমস্ত বাসনপত্র ছিল সেগুলো ক্লিন করতে। পরিবার হলো প্রকৃতির অন্যতম শিল্পকর্ম। পরিবার কিন্তু আমাদের সত্যি একটা শিল্পকর্মের জায়গা। পরিবার হলো সত্যি শিল্পকর্ম, আর পরিবারের প্রত্যেকটা কাজ হলো একটা আর্ট। আমরা যে কাজগুলো করে থাকি এগুলো কিন্তু আমাদের একটা আর্ট বলতে পারো। আর আমরা শিল্পী না হলে যেরকম কোনো কাজ করতে পারি না, সেই রকম শ্রেষ্ঠ শিল্পী না হলে কিন্তু আমরা সংসারের সব কাজগুলো করতেও পারবো না। শিল্পকর্মের মতন করে কিন্তু সংসারটাকে আমরা গৃহিণীরা সাজিয়ে রাখি। সেই জন্যে পরিবারটা কিন্তু প্রকৃতিই সৃষ্টি করেছে, যে প্রকৃতির অন্যতম একটা এই শিল্পকর্ম আমাদের সংসারটাকে। তো এই সংসারটাকে আমরা প্রচণ্ড পরিমাণে শিল্পকর্ম দ্বারা পরিচালিত করে থাকি। প্রত্যেকটা গৃহিণী, আমি নই একা, প্রত্যেকটা গৃহিণী আমরা কিন্তু এইভাবে কাজ করে চলেছি। বাসন মেজে সমস্ত কাজ ক্লিন হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন বানাতে। তো এই যে সোনার জন্য এপাশে ম্যাগি বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য একটু লিকার চা। এখন জানো তো, আমার একটুতেই জল ঘাটলে কেমন যেন ঠান্ডা লেগে যায়। সেই জন্যে সন্ধ্যাবেলা করে একটুখানি রেগুলার খাই না, মাঝে মধ্যে, যেহেতু বাড়ির সামনে প্রচুর জল, ওর বাবা বেরোতে পারছে না, বাড়িতেই বেশি অংশ টাইম বিকালে ডিউটির পর এসে থাকে, ওই জন্য ওনার সাথে আমিও একটু চা খাই। ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।